যখন আমরা ওই জীবনীগুলো পড়ি, আর ওইটা আমাদের অনেক সমস্যা থেকে, বিপদ থেকে রক্ষা করে। জ্ঞানের জন্য আর বই পড়তে হয় না, ভেতর থেকে জ্ঞান আসে। তার প্রমাণ উনি স্বয়ং, শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং। যখন কেশবচন্দ্র সেনের মতো পণ্ডিত লোক তখনকার দিনে, যার সম্বন্ধে বলা হতো when কেশব স্পিক্স ওয়ার্ল্ড লিসন্স, আর পরে কেশবই নাকি বলেছিলেন when শ্রীরামকৃষ্ণ স্পিক্স কেশব লিসন্স। আর শ্রীরামকৃষ্ণ একটা বই পড়েননি। তিনি বিদ্যাসাগর মশাইয়ের কাছে যাচ্ছেন, বিদ্যাসাগর মশাই ঠাকুরের কথা শুনে বলছেন একটা নতুন কথা শিখলাম। কোথায় শ্রীরামকৃষ্ণ বলেছেন? আর বিদ্যাসাগরের কত পাণ্ডিত্য, বিদ্যাসাগর তিনি টাইটেল পেয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণ এমন একটা শক্তি আসে যে অন্য সমস্ত শক্তিরা হারিয়ে যায়। বিবেকানন্দ সম্পর্কে যেমন প্রফেসর জন রাইট লিখলেন, এমন একটা মানুষ যার জ্ঞানের পরিধি করা যায় না। সমস্ত প্রফেসরদের জ্ঞানকে একত্রিত করলেও এর মতো হবে না। তো এইগুলো একটা অনুভূতি, যাদের মধ্যে অহংকার আছে ও ওইটা বুঝতে পারবে না, ওর থেকে সরে যাবে। তো এই ঠাকুরই ওইটা বলতে গিয়ে বলছেন, সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চোম, যতক্ষণ না সোনা গলে। গলার পর যাই গড়াতে ঢালা অমনি নিশ্চিন্ত। কিরকম ভাবে অবজার্ভ করতেন প্রত্যেকটা জিনিস। সেই জন্য এমন এমন উদাহরণগুলো দিচ্ছেন যেগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধেই হয় না। সোনার দোকানগুলোতে গেলে দেখতে পাওয়া যায় কিরকম ভাবে ওরা, যেই সোনাটা গলে গেল গিয়ে এবারে ঢেলে দিল যে ছাঁচের মধ্যে, আর কোনো সমস্যা নেই। এটাই বলতে গিয়ে বলছেন, শাস্ত্র শুধু পড়লে হয় না, কাম কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাত করে তাপ্পির মজা করে বলছেন, তারপরে তো সবসময় থাকতো, সব মজা করে বলছেন, সাত করে শিখেছিলেন কাব্যরস কত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। ওইসব কাব্যরসের লেখা টেখা সব শিখেছিল, কিন্তু তারপরে এই বিয়েটি হয়ে আর কোথায় লিখবে, আর উপায় নেই, সেজন্য দুঃখ করে বলছে। তো সবাই খুব হাসছেন। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ এবং ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে, এই যে শব্দটা বললেন, তার মানে এটা পসিবল। শুধুমাত্র ঈশ্বরকে পেতে গেলে অবশ্য যদি আমরা লক্ষ্য করি, আমাদের সমাজে না চারটে ভাগে ভাগ করেছে আমাদের জীবনটাকে। একটা হচ্ছে ছাত্র অবস্থা, তারপরে হচ্ছে কর্ম অবস্থা, তার রিটায়ারমেন্ট অবস্থা, তারপরে একদম আপন অবস্থা। ওটাকে ওরা ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস বলছে। এখন একেবারে শেষ জীবনে গিয়ে গৃহিণী চলে গেলেন, স্ত্রী চলে গেছেন, ছেলেরা কোথায় বড় হয়ে বিভিন্ন জায়গায় খবর টবর রাখে, কিন্তু আমি একলা। তাহলে সংসার কোথায়? এখন আমার চিন্তার মধ্যে। এই চিন্তাটা থেকে যদি সংসার থেকে আমি ত্যাগ করি, সন্ন্যাসী। ওই জন্য ওরা চারটে ভাগে ভাগ করেছে। প্রিপারেশনটা কখন শুরু করব? আফটার রিটায়ারমেন্ট। কেন না, আমি চাই আর না চাই সব চলে যাবেই যাবে, কোনো উপায় নেই। এই সমস্ত কিছু চলে যাবে যখন, তখন নিজে থেকে দিয়ে দেওয়া ভালো। শুধু শুধু এখন এরকম করে দরকারটা কি? যেই বিচারটা করছি যে ছেড়ে তো দিতেই হবে, তাহলে মন থেকে ধীরে ধীরে যদি আমি অ্যাটাচমেন্টটাকে উঠিয়ে নিতে পারি, তাহলেই সমস্ত সমস্যা মিটে যাবে। আর ওই যেই হয়ে গেল, প্রিপারেশনটা হচ্ছে রিটায়ারমেন্টের সময়, যখন বলছে বানপ্রস্থ, তখন বানপ্রস্থের সময় তখন নিজের সমস্ত থেকে মন তুলে একটু অন্যদের দিকে ভাবনা দেওয়া, একটু অন্যদের কি করে উপকার করা যায় তাই চিন্তা করা। এই করে করে মনটা তৈরি হচ্ছে। আর মন তৈরি হচ্ছে বুঝবো কি করে? বেশ আনন্দে থাকে, কেউ নেই চারপাশে, আত্মীয় স্বজন কেউ নেই, কিন্তু তবু আনন্দে থাকে। আর এই লোকগুলোর আশেপাশে লোকে আসবেই আসবে। কেন? ওই ভালোবাসা। ওর ভেতরে যেই ভালোবাসাটা হয়, পাড়া প্রতিবেশীরা এসে সাহায্য করবে, একেবারে অচেনা লোক এসে পাশে দাঁড়িয়ে যাবে।
ওইটাই প্রমাণ করে ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বরই একেবারে সেবা করতে থাকেন, তাকে রক্ষা করবেনই করবেন। সে কখনো একলা হয় না, সব সময় আমাদের নিজেদের জীবনে একদম পরীক্ষিত সত্য। সঙ্গের মধ্যে আছি বলে তা নয়, এমনিতে যেখানে গেছি, কোন জায়গায় ঈশ্বরের নামে, ঈশ্বরের কাছে গেছি, ঠাকুরের কাছে গেছি, এমন জায়গা নেই যে লোক এসে সাহায্য, একদম অচেনা লোক এসে সাহায্য করেছে। আসামের একটা জায়গায় আপনারা অনেকবার শুনেছেন, বলেছি, যেখানে গেছিলাম, আমরা 4 জন কোনো খেতে পাচ্ছি না, ভীষণ সমস্যা, 2 দিন শুধু এই চা বিস্কিট আর পাউরুটি খেয়ে গেছিলাম। তারপরে একদম অচেনা একটা বাড়ি থেকে এসে তারা বলল, আপনারা আমাদেরই লোকেদের সেবা করতে, এটা রিলিফ করতে গেছিলাম, আর আপনারা খাওয়া হচ্ছে না, আমাদের বাড়িতে খাবেন। একজন অ্যাসামিজ পরিবার, তারা 1 মাস ধরে আমাদের 4 জনকে খাইয়েছে, সকালে, দুপুরে, বিকেলে, কোনো কষ্ট নেই, খুব আনন্দ, আর নানান রকমের খাওয়া। তো এখন এরা কারা, কেন এলো, আমাদের তো চেনে না। এই ভগবানের কাজ করতে গেলে সবসময় আমরা মনে করি একলা হয়ে যাব, তাহলে কি হবে। যেমন একজন মা খুব আর্গুমেন্ট করছিল যে ছেলের বিয়ে না দিলে ওকে শেষে দেখবে কে। এখন সে নিয়ে খুব একটা, সব বাবা মায়ের চিন্তা ওইটাই থাকে, কিন্তু দেখা সত্যি সত্যি ওরকম কোনো সমস্যা হয় না, এবং ওটাই প্রমাণ করে কিছু একটা শক্তি আছে যার দিকে গেলে সে সবসময় তাকে রক্ষা করতে থাকে। তাই ঠাকুর বলছেন যে কেশবের যোগ ভোগ সংসারের থেকে ঈশ্বরের দিকে মন আছে, সংসারেও আছে, আবার ওর মনের মধ্যে ওই জ্ঞানটাও রয়েছে। একজন ভক্ত কনভোকেশনের কথা বলছেন, বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা, তার সম্পর্কে বলছেন, দেখলাম লোকে লোকারণ্য। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, একসঙ্গে অনেক লোক দেখলে ঈশ্বরীয় উদ্দীপন হয়, ঈশ্বর ছাড়া তো কেউ নেই, সেজন্য সেই ঈশ্বরই কিরকম কত রকম ভাবে সেজে রয়েছেন, তো ঈশ্বরীয় উদ্দীপন হয়। আমি একটা মুভি দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান মুভি, ওরা ভীষণ দেখলাম ওই ফ্যামিলি ওরিয়েন্টেড, সবসময় প্রচুর আমাদের ওই ফ্যামিলির লোকজন ওরা খুব পছন্দ করে। তো একটা বাড়ি, খুব বড় লোকের বাড়ি, অনেক চাষবাস এটা ওটা আছে, তার মেয়েরা এসছে, তবে ওই ছেলেরা এসেছে, ওই নানা রকম, তাদের বাচ্চারা সব নাটক করছে। তো বৃদ্ধ যে বাড়ির কর্তা, উনি খুব খুশি, উনি যখন বিভিন্ন রকম সেজে টেজে নাটক করছে বাচ্চাগুলো, উৎসব হচ্ছে, হইচই হচ্ছে, উনি পাশে বসে একজনকে জিজ্ঞেস করছে, ওটা ওর বাচ্চাটা না, ওটা ও না, ওটা ও না। উনি ওইটা নিয়ে খুব ওনার খুশি যে সব আমার আত্মীয় স্বজনরা এসছে, তাদের বাচ্চারা এসছে, ইত্যাদি ইত্যাদি। ও কিন্তু নাটকটা দেখছে না, ও ওর আত্মীয়দের দেখছে, নিজের রক্তের সম্পর্কের লোকগুলোকে দেখছে। তেমনি ভাবে শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত কথা বললেন, বহু লোককে দেখলে আমার উদ্দীপন হয়। কিসের উদ্দীপন? ঈশ্বরের। এই লোকটি যখন ওরকম বলছে, আমার খালি মনে হচ্ছে, দেখো ঠাকুরের কথাটা কত সত্যি। এ দেখছে ওর আত্মীয়, এ দেখছে ওর রক্তের সম্পর্ক। আর যদি ঠাকুরের দৃষ্টি দিয়ে দেখি, ঈশ্বর ছাড়া তো কিছু নেই। যতজন যত রকমের সেজে রয়েছে, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ বয়স্ক, কেউ অল্প বয়স, কত রকমের ভ্যারাইটি, কিন্তু সব আমার ঈশ্বর। এই ভাবটা যেই এলো, তখন অদ্বৈত বেদান্তের অনুভূতি। তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। এবারে ওই 14 পরিচ্ছেদের থেকে মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মণিলাল ও কালী দর্শন। মাস্টারমশাই আসলে শিক্ষক ছিলেন, তো পণ্ডিত মানুষ। সাধারণত কি হয়, যারা আমরা যখন পড়াশোনা করতাম, তখন এই পুরো চ্যাপ্টারটার মধ্যে কি আছে 2 লাইন ওপরেই লিখে রাখতে হতো, তাহলে পড়লেই মনে পড়তো যাচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে অত 10 পাতা কে পড়বে এখন, ওখানে লেখা আছে। আর আমরা যখন চিঠি পড়ি, যখন লোকেরা খুব বড় বড় চিঠি দেয়, তখন আমাদের মহারাষ্ট্র বলতে লাস্টের লাইনটা পড়ো, লাস্টের লাইনটা পড়ো। কেন কি, ও সমানে কিছু বলে যাচ্ছে যে আমার ঠাকুর দাদা দীক্ষা নিয়েছিলেন অমুকের কাছে, করে ও করে যাচ্ছে। তো মহারাজ বলছে লাস্টের লাইনটা, লাস্টের লাইনে বলছে যে আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করতে চাই, ওটা লাইন আসল কথা।
তো আমাদের স্কুলে ভর্তি হয়ে যখন আমরা পুরুলিয়ায় ছিলাম, বড় বড় চিঠি আসতো, তো মহারাজ বলতো লাস্টের লাইনটা পড়ো, লাস্টের লাইনটা পড়ো। তো এখন ওই লাইনটাতেই ঠিক লেখা থাকতো। এখন তেমনি ভাবে মাস্টারমশাইও কি হবে সেটা প্রথমেই লিখে দিচ্ছেন। চতুর্দশ পরিচ্ছদ এবং রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরে বলে দিয়ে বলছেন মণিলাল ও কালী দর্শন। এরপরে উনি যেমন তখনকার দিনে যে সেইভাবে বলতেন, আইসো ভাই, আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যায়। তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। এই যে কথাগুলো হচ্ছে মাস্টারমশাই নিজের কথা, আর বেশিরভাগ যে কথাগুলো আমরা কথামৃতে পড়ি ওসব ঠাকুরের কথা। যখন মাস্টারমশাই নিজের কথাটা পড়ছি, তিনি কখনো সমাধিস্থ, কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সঙ্গে ব্যবহার করতেছেন। দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই, মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চবর্ষীয় বালকের ন্যায়। তিনি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন, একেবারে অভিমান শূন্য, পঞ্চবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চবর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ, সরল, উদার। এক কথা, ঈশ্বর সত্য আর সব অনিত্য। দুদিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি রবিবার, গতকল্য শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন। অমাবস্যা, নিবিড় আধারের মধ্যে একাকী মহাকালী কালের সহিত রইয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অমাবস্যাতে স্থির থাকিতে পারেন না। বালকের অবস্থা অহর্নিশ দেখিতেছেন, আর মা না হলে বালকের চলে না। আজ রবিবার 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র প্রাতঃকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল। রাখাল পরবর্তীকালে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন। কিশোরী ও আর কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর রামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণি মল্লিক কাশী ধামে গিয়াছিলেন। তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাদের কুটি আছে। বাঙালিরা খুব ব্যবসা করতো, ওই জন্য মাঝে মাঝে আমি বলি, আজকে দুজন এসছিলেন, এই যারা নর্থ আমেরিকা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের এসব করছেন এই শিকাগোতে, তাদের মধ্যে দুজন এসছিলেন। তো একটা বিষয় আলোচনা করতে, তখন এই কথায় কথায় বলছিলাম যে বাঙালিরা কিন্তু ভীষণ বড় লোক ছিল, খুব পয়সা ছিল ব্যবসাতে। চাকরি করে কি পয়সা হয়? চাকরি করে খানিকটা নিজেদের মতো করা যেতে পারে বটে, বড় লোক হতে গেলে ব্যবসা করতে হয়। বাঙালিদের প্রচুর ব্যবসা ছিল। এই যে রামকৃষ্ণ দেবের কথা বলছি, ওই যুগটা কোন যুগ? তখন একদম ব্রিটিশ যুগ চলছে। তখন ইসলামের হয়ে গেছে গিয়ে এবারে ব্রিটিশ যুগ চলছে, সেই সময়কার কথা। তখনও কিন্তু বাঙালিদের ওই যে সমস্ত মুসলিমরা এসে আমাদের শাসন করেছিল 600 বছর ধরে, তারপরেও যখন ওই খ্রিস্টানরা এসেছে বা ব্রিটিশ এসেছে, তখনও দেখা যাচ্ছে এই জাতিটা, তাদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি আর অর্থ তিনটেই ছিল। এবং এখানে বলছেন এই মণি মল্লিক এরকম অনেকেই খুব ধনী ব্যক্তি ছিলেন। কাশীতে কেন যেতেন? ব্যবসা করতে যেতেন। তো ওদের ওখানে একটা বাড়ি ছিল কাশীতে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল, আগে হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামীকে দেখলাম, ভাস্করানন্দকে দেখলাম, এদের সব দেখতে গেছিলাম। শ্রীরামকৃষ্ণ, কিরকম দেখলে? মণিলাল বলছে, ত্রৈলঙ্গ স্বামী
ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেনি মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতেন, এখন অনেকটা কমে গেছে। এই লোকগুলোকে নিয়ে খুব মুশকিল, এরা কিচ্ছু বোঝে না। ত্রৈলঙ্গ স্বামী বলছে ও কমে গেছে, তো কি করে বুঝলো? ত্রৈলঙ্গ স্বামীর মতো এরকম অসাধারণ যোগী পাওয়া যায় না। ওর সম্পর্কে বলা হয় যে রাজা যাচ্ছিলেন, তা রাজার একটা সোনার বড় তলোয়ার ছিল, তো নৌকো করে যাচ্ছিলেন, ত্রৈলঙ্গ স্বামী গঙ্গায় সাঁতার কাটছিলেন। তো ওনাকে দেখে রাজা ওনাকে বলেছেন আপনি আসুন, রাজার নৌকোতে উঠেছেন। ওরা দুটো শিশুর মতো, বালকের মতো, তো ওই সোনার তরবারটা দেখে ওটা নিয়ে খেলা করছেন, নিয়েছেন হাতে, এটা ওটা করতে করতে জলে ফেলে দিয়েছেন। এবারে তো ওই রাজার ওইরকম তরোয়াল, আর ওদের তো এগুলো অনেক প্রেস্টিজের ব্যাপার থাকে, তখন কি করা যাবে? ভীষণ সবাই খুব রেগেও গেছে, বলতেও পারছে না, হইচই চলছে। তখন উনি আবার জলের মধ্যে হাত ডুবিয়ে এরকম দুটো তরোয়াল তুলেছেন, একই রকম দেখতে, একটা ফেলেছিলেন, দুটো উঠেছে। ওটা বলছেন কোনটা তোমার, বুঝে না। এইরকম যোগ শক্তি ছিল ওনার। ভীষণ খিদে পেয়েছে, ছুটে ছুটে এলেন, এসেই গঙ্গা মাকে বলতেন মা খিদে পেয়েছে, একটু দুধ দাও, বলে গঙ্গা জল তুলতেন আর দুধ খেতেন। যখন তুলতেন লোকেরা দেখতো একদম দুধ খাচ্ছেন, প্রচন্ড শক্তি ছিল। এসব করতেন, প্রথম দিকে তো লোকেরা দেখতো, দেখে দেখে ওরা এখন চুপ করে থাকেন নিজের মনের মধ্যে, বলছে ওটা কমে গেছে, এখন আর না। তো ওইটা মণিলাল মল্লিক এটা রিপোর্ট করছেন ঠাকুরের কাছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন ওসব বিষয়ী লোকের নিন্দা। এখন ওরা তো বুঝতে পারে না, তো ওরা শুধু ওই যেগুলো দেখে ওইটা বলেই ভাবে। ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নন, একেবারে কথা বন্ধ। এখন এই দুটো পিকচার আমরা পাচ্ছি, ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ, উনিও খুব বড় সাধু ছিলেন। একজন বেশ মিশতেন, কথা বলতেন সবকিছু, আর একজন তিনি চুপ করে গেছেন। প্রথম থেকেই উনি ওরকম ছিলেন, কিন্তু একটু ওইরকম কিছু কিছু মিরাকল দেখাবার পর তারপরে একেবারে নিজের ভাবের মধ্যে থাকতেন। তিনি শিব স্বরূপ, শিবের মধ্যে থাকতেন। শিব মানে পবিত্রতা, অসপিশিয়াসনেস। এই ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ তিনি মানুষের সঙ্গে কথা বলতেন, তার কারণ তার ওই একটু হিন্দু ধর্মটার সম্পর্কে মানুষকে না জানালে মানুষ তো পারবে না, সেই জন্য এই দুজনের সম্পর্কে বলছেন। এবার শ্রীরামকৃষ্ণদেব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছেন ভাস্করানন্দের সঙ্গে তোমার কোন কথা হলো? মণিলাল বলছে আজ্ঞে হ্যাঁ, অনেক কথা হলো, তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর এই সব চান, যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, ওই রকম আছে ঐহিকদের জন্য, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বোধ হয়ে গেছে, তাদের আর এক রকমের ভাব। তারা জানে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা, যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, আমি যন্ত্রী। তিনি যন্ত্র, আমি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। শ্রীরামকৃষ্ণ দেব তার নিজের সম্পর্কে বললেন। ইন্ডিকেশনটা খুব পরিষ্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কখনোই নিজে থেকে কিচ্ছু করতেন না, এই সমস্তটা ঈশ্বর নির্ভর থাকতেন। এমনকি তার জীবনী যারা পড়েছেন আপনারা জানেন। আমি খুব বলবো যে ঠাকুরের জীবনীটা না পড়া খুব দরকার প্রত্যেকের। আর খুব সুন্দর সমস্ত বই বেরিয়েছে, কত কষ্ট করে সমস্ত সংগ্রহ করে সব লিখেছেন। তো একটা বই আছে খুব বিস্তারিত ভাবে শ্রীরামকৃষ্ণ দেবেরই শিষ্যের লেখা, স্বামী শারদানন্দজি। সেই বইটা তো অসাধারণ বই, সেই ওইটা যদি পারেন ভালো, নইলে এমনি সমস্ত বই আছে শ্রীরামকৃষ্ণের জীবনী। কি হয় যখন আমরা ওই জীবনীগুলো পড়ি, তখন কিছু কিছু ঘটনা আমাদের মনের মধ্যে থেকে যায়। যখন এই ঘটনাগুলো থেকে যায়,
তেমনি সময় হঠাৎ করে ওই ঘটনাটা ভেসে উঠবে, আর ওইটা আমাদের অনেক সমস্যা থেকে, বিপদ থেকে রক্ষা করে। ওই জন্যে এই সৎ মহাপুরুষদের জীবনীগুলো খুব পড়ে রাখতে হয়, তা না হলে খুব ভুল হয়ে যায়। আমরা এমনি শাস্ত্রগ্রন্থ পড়ি, গীতা অনেকে মুখস্থ করে, কিন্তু সেটা যারা বোঝেন তাদের জন্য। কিন্তু যখন মহাপুরুষদের জীবনী পড়ি, বিশেষ করে শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে ওই নানান রকমের অলৌকিকতা, অমুক তমুক দিয়ে কোনো কিছু নেই, একদম স্বাভাবিক জীবন। এই জন্য কথাগুলো বলছেন। একটা মানুষ সে সৎকর্ম যাতে করে, সেটা সবসময় আমরা বলি, কিন্তু ওটাই শেষ নয়। সৎকর্মটাই কিন্তু শেষ কর্ম নয়। সৎকর্মের পরে কি করতে হবে? ঈশ্বর হয়ে যেতে হবে। সেজন্য স্বামীজি একটা খুব মজা করে সুন্দর করে বলছেন, ছিলে পশু, হইয়াছ মানব, এবার দেবতা হইতে হইবে। এবার দেবতা হইতে হইবে। পশু মানে কি? স্বার্থপর, নিজের জন্য শুধু বাঁচে, আর কোনো কিছু সে জানে না। ওই যে পাখিগুলো তাদের বাচ্চা অবস্থায় বসে থাকে চুপ করে, বাবা আর মা কত কষ্ট করে খাবার আনে, এবারে যেই দানাটা হয় ওরা উড়ে চলে যায়। ওরা কিন্তু কোনোদিন খাবার নিয়ে এসে বাবা মাকে দেয় না, এরকম কিছু দেখা যায় না। কেন কি? ওরা বুঝতেও পারে না, ওরা চলে গেল নিজের মতো। পশুদের মধ্যেও তাই দেখা যায়, কিছুদিন সম্পর্ক থাকে যতদিন ওরা ছোট থাকে, তারপরে নিজের জায়গায় গেলেও বুঝতে পারে না কে মা কে বাবা। আমার যা মনে হয়, যারা পশু প্রেমী ওরা বলতে পারবেন, যারা ওটা নিয়ে রিসার্চ করেন, অত কোনো কিছু খবর থাকে না। কিন্তু মানুষ একটা অসাধারণ, এই জন্যে বলছে যে গড মেড হিউম্যান আউট অফ হিজ ওন ইমেজ। তো মানুষকে ভগবান তার নিজের মতো করে তৈরি করলেন। আমাদেরও রয়েছে, এটা বাইবেলের কথা, আমাদেরও রয়েছে যে যখন ব্রহ্মা সব সৃষ্টি করছেন, নানান রকমের জিনিস সৃষ্টি হয়েই চলেছে, এখন আর ব্রহ্মার কন্ট্রোলে নেই। ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করলেন, করে ওকে জ্ঞান দিলেন আর শক্তিও দিলেন। জ্ঞান মানে বেদ, ওই জন্য ব্রহ্মার 4টে মাথা, মানে 4টে বেদই উনি জানেন, জ্ঞান। আর ব্রহ্মার রংটা লাল, সমানে কাজ করে চলেছেন, কর্ম করলে যে একটা উত্তেজনা আসে সেইটা। আর ওনাকে শক্তি দিলেন, সত্য রজ তম। তা প্রথম দিকে ভয়ে ভয়ে সত্য দিয়ে তৈরি করছিলেন, তারপরে একটু রজ মিশিয়ে, সত্য আর রজ দিয়ে মিশিয়েছে, তাতেই গোলমাল হয়ে গেছে, সেখানেই রাবণ টাবণ সৃষ্টি হয়েছে। তখন ব্রহ্মা দিলেন ওরে স্বপন। এখন তারপরে তমটা উনি কিছু ব্যবহার করতে চাইছেন না, কিন্তু করতে তো হবে। এবার যে তম ব্যবহার করতে গেছেন, পার্সেন্টেজ একটু বেশি কম হয়ে গেছে, তমটা বেশি পড়ে গেছে, সত্য কম পড়েছে, এমন সমস্ত প্রাণী সৃষ্টি হচ্ছে। ব্রহ্মা তখন খুব ভয় পেয়ে যাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছেন। তারপরে উনি ভাবছেন আমি কি করব, এখন কি কাকে সৃষ্টি করব। তখন গিয়ে পুকুরেতে তিনি নিজে মুখ ধুতে গেছেন, দেখতে গেছেন, দেখছেন নিজেকে জলের রিফ্লেকশন দেখে, নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে গেছেন। হ্যাঁ, আমি এত সুন্দর, ভগবান আমাকে এত সুন্দর সৃষ্টি করেছেন, আমি নিজেকে কোনোদিন তো দেখিনি। তখন বললেন এইবারে শেষ লাস্ট সৃষ্টিটা করব, আমার মতো করে সৃষ্টি করব। তিনি মানুষ সৃষ্টি করলেন, মানব আর মানবী সৃষ্টি হলো, ওই ব্রহ্মা থেকে মানুষ সৃষ্টি হচ্ছে। দেবাহুতি, তিনি হচ্ছেন প্রথম মানবী, যেতে ব্রহ্মা সৃষ্টি করলেন, ইত্যাদি। এখন এই যে মানুষ অসাধারণ, কেন? মানুষ চিন্তা করতে পারে, বিচার করতে পারে, মানুষ ত্যাগ পর্যন্ত করতে পারে। এই ত্যাগ করাটা একটা চারটিখানি কথা না, বিরাট কথা। সেই জন্য ত্যাগই নেই কি অমৃতত্ব মানাস হবে। ত্যাগ না হলে অমৃতত্ব পাওয়া যায় না। ত্যাগ কি? আমি আমার বোধ ত্যাগ করা। আমি আমার বোধ ত্যাগ না হলে কিছুতেই কোনো রকম ভাবে ঈশ্বরের দিকে যাওয়া যায় না। তো ওই জিনিসটি ঠাকুর শেখাচ্ছেন। ওখানে যখন বললেন যে সব পাপ পুণ্যের কথা বলেন ভাস্করানন্দ, তখন এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য বললেন। এটা একটা, কিন্তু ওটাই ধর্ম শেষ না। ধর্মের শেষটা কি? নিজেই ভগবান হয়ে যাওয়া। আর সেই ভগবান হয়ে যাওয়া কি করে সম্ভব? যখন আমি সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সকে এসবের পায়, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর।
ওই স্বামী বিবেকানন্দ তার কবিতার মধ্যে দিয়ে বলছেন যে প্রত্যেকের মধ্যে যদি তুমি তাকে দেখতে পাও, তখনই কেবলমাত্র তোমার এই ভালোবাসাটা জন্মাবে। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার। পাপ আর পুণ্য, এটা কাকে পাপ বলে কাকে পুণ্য বলে, আমরা কিন্তু ওই পাপ পুণ্য নিয়ে প্রচুর চড়তে থাকি, কিন্তু কাকে পাপ আর কাকে পুণ্য বুঝতে পারি না। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হলো এরা এইগুলো অত্যন্ত পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন। আমরা একটা মাথার মধ্যে নিই, তারপরে একটা সেটা নিয়ে চলতে থাকি, এইটা খেলে পাপ হয়, ওইটা না খেলে পুণ্য হয়, এই সমস্ত নানা রকম, বা এটা ছুঁলে ওটা না ছুঁলে এইসব করতে থাকি, কিন্তু সব এক্সটার্নাল। পাপ মানে কি? পরপীড়নই পাপ। স্বামী বিবেকানন্দ বললেন যে আমার কোনো কথা, আমার কোনো চিন্তা, আমার কোনো কর্ম যদি মানুষের কষ্টের কারণ হয়, ওটাই পাপ। এখন ওইটা ঠিক উল্টো, যেটা ভালোবাসা, ওটাই হচ্ছে পুণ্য। তা পাপ আর পুণ্য হচ্ছে এইভাবে দেখতে হয়। ওই গঙ্গা জলে স্নান করলে পাপটা চলে গেল, অনেকে ভাবে গঙ্গা জল ছিটিয়েও নি করবার সময়, এগুলো ঠিকই আছে, কিন্তু যখন হায়ার লেভেলে যাচ্ছে তখন আর ওই গঙ্গা জল দরকার হয় না, তখন হচ্ছে এই সমস্তটাই ভালোবাসার মধ্যে দিয়ে যায়। তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল, এইটা করে আমরা শেষ করব। মঠের সাধুরা রোজ মাদুগরি করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষে করতে করতে জমিদারের একটি লোককে ভারী মারছে। ও ভিক্ষে করতে গেছে, গিয়ে দেখছে জমিদার একটা লোককে মারছে। সাধুটি বড় দয়াল, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলেন। জমিদার ভারী রেগে গিয়ে সমস্ত রাগটা ওই সাধুর উপরে পড়লো এবং সাধুকে এমন মারলো, সাধুটি অচৈতন্য হয়ে পড়ে গেল। কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের সাধুকে জমিদার মেরেছে। মঠের অন্য সাধুরা দৌড়ে এসে এই সাধুটিকে অচৈতন্য হয়ে রয়েছে, তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোক ঘিরে খুব দুঃখ দুঃখ করে বসে আছে, বাতাস করছে। কেউ বলল মুখে একটু দুধ দাও। চোখ মেলে সাধু দেখতে লাগলেন আস্তে আস্তে। একজন বললে ওই দেখো জ্ঞান এসেছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চিৎকার করে জিজ্ঞেস করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বললেন, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনি এখন দুধ খাওয়াচ্ছেন। এখন এটা পুলিশকে বললে বিপদ হতো। দেখুন, পুলিশকে যদি বলতেন যে আমাকে মেরেছিল ওই এখন দুধ খাওয়াচ্ছে, তখন ওকে অ্যারেস্ট করতেন। কিন্তু এটা একটা অসাধারণ বেদান্তের কথা বললেন, যিনি আমাকে মেরেছিলেন তিনি আমাকে দুধ খাওয়াচ্ছেন। একই ভগবান, তিনি ওই রূপেও প্রকাশ, এই রূপেও প্রকাশ। এই হচ্ছে জ্ঞান। এছাড়া আর কিছু সে ভাবতে পারে না। ঈশ্বরকে জানতে না পারলে এই অবস্থা হয় না। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা একটা স্তোত্র পাঠ করে শেষ করি। আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু করে বলুন। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्ण अर्पणमस्तु।